হ্যালো গাইস, তো সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর কি। তো এই যে বিছানার বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, যেহেতু নোংরা হয়ে গেছিলো, কেচে দেবো আর কি। আর আমি তো কয়েকদিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে গেছিলাম। তো কালকে এসেছি বাড়ি, পয়লা বৈশাখের দিন এসেছি বাড়ি বিকেলবেলা। আর এর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি, ওই যে মেলাতে গেছিলাম আর কি বাবার বাড়ি থেকে। তো যাই হোক, এখানে আমার বিছানা পুরোপুরি কমপ্লিট হয়নি গোছানো। তো এই যে বর, ওরও লেট হচ্ছে, ওইও স্নান করে কমপ্লিট হয়ে গেছে, ওইও চলে যাবে এখন ওর কাজে আর কি। তো তারপর বিছানা টিছানা ছেড়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। যেহেতু কয়েকদিন ছিলাম না, প্রচুর ধুলো পড়েছে, সেই জন্য ভাবলাম আজকে মুছে দিই, ঘরটা পরিষ্কার করে দিই। তো যাই হোক, চলো তোমরা পুরো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। তারপর দেখতে পাচ্ছ এখানে কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো সব কেচে দেবো আর কি। আর যা রৌদ্র পড়েছে, কি বলবো, 1 ঘন্টাও লাগবে না শুকাতে, যা তাপ রৌদ্রের, আর কি বলবো তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন স্নান করব। তারপরে এই যে স্নান টান সেরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এটা হচ্ছে কালকে রাত্রের বাসি খিচুড়ি আর কি। আমাদের এখানে পয়লা বৈশাখের পুজো হয়েছিল আমার শ্বশুরবাড়ির এখানে। তো সেখান থেকে আমার শাশুড়ি মা খিচুড়িগুলো এনেছিল। তো রাত্রেও খেয়েছি, তো সকালে ছিল, ভাবলাম ওটাই খেয়ে নিই। তারপরে এই যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি আটা দলতে আর কি। তো দেখতে পাচ্ছ কতগুলো আটা, আর এতগুলো আটা মাখতে আমার প্রচুর কষ্ট হচ্ছিলো, কারণ এতগুলো আটা তো আর কোনোদিনও আগে সেরকম অভ্যাস নেই আর কি। যাই হোক, তো তারপর এই যে জামা কাপড়গুলো রৌদ্র থেকে এনে সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। তো আজকে হচ্ছে একটা ননদের আইবুড়ো ভাত, আমার কাকা শ্বশুরের মেয়ে বোন হয় সম্পর্কে আর কি। তো ওর আইবুড়ো ভাত দেওয়া হবে আমাদের বাড়ি থেকে। তো সেটারই আয়োজন চলছে সকাল থেকে, আর কি বলবো তোমাদের। সকাল থেকে প্রচুর কাজের প্রেশার, শান্তি নেই, কি আর বলবো। আর এই গরমের মধ্যে গাইস পুরো একদম ক্লান্ত হয়ে গেছে শরীর। আর এই গরমের মধ্যে রান্নাবান্না করতে যা কষ্ট, কি আর বলি তোমাদের। যদিও আমি রান্নাগুলো করিনি, তবুও কি বলবো, ওখানে জোগাড় করছিলাম, তো তখনই বুঝতে পারছি গরমের মধ্যে রান্না করা প্রচুর একটা কঠিন ব্যাপার আর কি। তো এখানে আমার সমস্ত কাপড় গোছানো কমপ্লিট। তো এই যে এখানে রান্নাবান্না এখানে দেখতে পাচ্ছ চলছে, আর কিছুটা হয়েছে। এখানে মাছ দিয়ে আলু ঝোল রয়েছে, একটা ঘন্ট, তারপর ওখানে মাছের ভাজা ছিল, ওখানে চাটনিটা হচ্ছিল আর কি। আর এখানে রয়েছে পায়েস, ভাত আর লুচি আর ডাল। তো গাইস, এই বোনটারে বিয়ে আর কি। তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াবো আমরা। তো বোন রেডি হয়ে গেছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বোন রেডি হয়ে গেছে, এখন খেতে বসবে আর কি, প্রথমে পুজো দেবে। তো যাই হোক, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো যাতে ওর আগামী দাম্পত্য জীবন যাতে সুখের হয়। তো যাই হোক, এখানে পুজো দিতে বসে পড়েছে। আর আজকে গাইস দুজনকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে আমাদের বাড়িতে, একটা হচ্ছে ননদ আর একটা দেওর, কি বলবো, একসাথে বিয়ে। তো তারপর বোনকে নিয়ে চলে যাচ্ছে আরেকটা ঠাম্মার বাড়ি, ওই ঠাম্মাটাও আইবুড়ো ভাত দিচ্ছিলো আর কি। তো সে চলে এসছে ওদের বাড়ি, এসে যে দেখতে পাচ্ছ এখানে পুজো দিচ্ছে। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে যাবো আর। তো গাইস, কি আর বলবো তোমাদের, আজকে তো সারাদিন কি বলবো, কীভাবে যে দিনটা পার হয়ে গেল বুঝতে পারলাম না, কারণ বাড়িতে আজকে প্রচুর কাজের প্রেশার ছিল, আর তোমাদের সাথে সেরকম কথা বলারও টাইম পাইনি। তো যাই হোক, আজকে হলো বোনের আইবুড়ো ভাত, ওর গায়ে হলুদ হলো। তো আজকে আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাত দেওয়া হলো, যেটা আমাদের ভাষায় থুবুর খাওয়ানো বলে। তো সেটাই খাইয়েছে আমার শাশুড়ি মা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে রাখবে। আর দেখতে পাচ্ছ আমার গলাটা একদম খালি খালি লাগছে, যেহেতু মালা পরেছিলাম খুলে দিয়েছি, সেই জন্য পুরো ফাঁকা লাগছে। তো যাই হোক, তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এরপরে বিয়ের ব্লগ আসতে চলেছে, তো তোমরা কন্টিনিউ ব্লগগুলো দেখতে থাকবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট।